মুভিটি শুরু হয় এক দম্পতি বেন আর লরা তাদের বিবাহবার্ষিকী উদযাপনের মাধ্যমে ব্যস্ততার ভিড় থেকে দূরে সব কিছু ভুলে গিয়ে দুজনের জন্য দুদিন শান্তিতে কাটানোর উদ্দেশ্যে তারা সমুদ্রের দিকে রওনা দেয়। শুরুটা একদম নিখুঁত, নিরিবিলি নীল জল, শান্ত পরিবেশ আর তাদের ছোট্ট নৌকায় উদযাপনের আবহ। কিন্তু হঠাৎ লরা দূরে কিছু দেখতে পায়, একটি দ্বীপ, অদ্ভুত সুন্দর, একদম নীরব, যেন স্পর্শহীন। লরার ইচ্ছে হয় সেখানে নামার, বেনের ভেতরটা যেন ধক করে ওঠে। জায়গাটা তার ভালো লাগছে না, তবুও সে কিছু বলে না। তাদের বিশেষ দিনের কথা ভেবে রাজি হয়ে যায়। তারা মূল নৌকা রেখে ছোট রাবারের বোটে করে দ্বীপের দিকে যেতে থাকে। কিন্তু মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই সৌন্দর্যের মুখোশ খুলে যায়। দ্বীপটা নিস্তব্ধ, নির্জন, কাদায় ভরা, জীবনের কোনো চিহ্ন নেই, শুধু এক অস্বস্তিকর নীরবতা। তারা একটি ছোট্ট কুঁড়েঘর খুঁজে পায়। ভাবল হয়তো কেউ এখানে থাকে, কিন্তু অনেক খোঁজার পরও কিছুই পাওয়া যায় না। বেন ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু লরার কৌতূহল তাকে আরও ভেতরের দিকে নিয়ে যায়, আর সেখান থেকেই বদলে যায় গল্পের গতি। দ্বীপের গভীরে তারা দেখতে পায় পুরনো মরিচা ধরা কিছু মেশিন। দেখে মনে হয় বহু বছর আগে এখানে কোনো দল ছিল, হয়তো গবেষক, হয়তো বিজ্ঞানীরা, কিন্তু এখন সব ফেলে রেখে চলে গেছে। থাকতেই হঠাৎ বেন লক্ষ্য করে আকাশ অদ্ভুতভাবে দ্রুত অন্ধকার হয়ে আসছে। তার মনে হয় ঝড় আসছে, তাও ছোটখাটো নয়। দুজন তাড়াতাড়ি রাবারের বোটের দিকে ফিরে যায় এবং মূল নৌকার দিকে রওনা দেয়। কিন্তু পৌঁছানোর আগেই ভয়ঙ্কর ঝড় আঘাত হানে। বিশাল ঢেউ তাদের বোটটাকে উল্টে ফেলে। বেন আর লরা ঠান্ডা পানির গভীরে তলিয়ে যায়। সামনে এগোনোর উপায় নেই, তাই তারা আবার দ্বীপের দিকেই সাঁতার কাটে। শরীর ভেঙে পড়ার মতো ক্লান্তি আর শীত নিয়ে তারা কোনোভাবে ছোট্ট একটা আগুন জ্বালিয়ে সারা রাত বেঁচে থাকার চেষ্টা করে। ভোরের আলো আসে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ। তাদের মূল নৌকা অন্তর্ধান। লরা বেনকে জিজ্ঞাসা করে নোঙর ঠিকমতো বেঁধেছিল কিনা। বেন নিশ্চিত ছিল সে ঠিকই বেঁধেছিল, কিন্তু দুজনেই মনের গভীরে সত্যটা জানে ঝড়ার ওটাকে নিয়ে গেছে। তারা দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় উঠে চারদিকে তাকায়, কিন্তু যত দূরেই চোখ যায় কিছুই নেই। সত্যিটা তখন পুরোপুরি স্পষ্ট হয়, তারা আটকা পড়ে গেছে। তার ওপর তাদের ছোট রাবারের বোটটাও জ্বালানি শেষ। মানে সমুদ্র পাড়ি দেওয়া মানে মৃত্যুকে ডাক দেওয়া। লরা প্রথমেই বাস্তবতা বোঝে। সে বেনকে বলে এভাবে বের হওয়ার চেষ্টা করা আত্মহত্যার মতো, আর একটা ঝড় এলেই তারা বাঁচবে না। যতই কঠিন হোক, আপাতত দ্বীপটাই তাদের আশ্রয়। কিন্তু দ্বীপে বাঁচা সহজ নয়। ক্ষুধা তীব্র হয়ে ওঠে, তৃষ্ণা গলা শুকিয়ে দেয়, শরীর দুর্বল হয়ে পড়ে। তারা আবার দ্বীপ জুড়ে ঘুরতে থাকে, কিছু খাবার বা পানি খোঁজার আশায়। অবশেষে তারা একটি মিষ্টি পানির ঝর্ণা পায়। সেই মুহূর্তটা তাদের জন্য বড় জয়। তারা পানি খায়, পাত্রগুলো ভরে নেয়, আর মনে একটু হলেও আশা ফিরে আসে। কিন্তু পানি থাকলেও খাবার নেই। রাতে বাধ্য হয়ে গাছের পাতা খেয়ে দিন কাটায়। ফোন নেই, রেডিও নেই, সহায়তার কোনো পথ নেই। তাই তারা মাটিতে বড় করে একটি SOS চিহ্ন তৈরি করে। আশায় বুক বাঁধে যে হয়তো কোনো জাহাজ, কোনো বিমান দেখে ফেলবে। কিন্তু তাদের মন জানে উদ্ধার পাওয়ার আশা ক্ষীণ, খুবই ক্ষীণ। এখন সবকিছুই ভাগ্যের হাতে। দিন যায়, তারপর আরও দিন। পুরনো মেশিনগুলোর ভাঙা অংশ দিয়ে তারা ছোট্ট একটা আশ্রয় বানায়। জল রাখার জন্য একটা ক্যানও পেয়ে যায়। ধীরে ধীরে তাদের জীবন, বেঁচে থাকার লড়াই একটা রুটিনে পরিণত হয়। প্রতিদিন খাবারের সন্ধানে বের হয়, আর প্রায় শূন্য হাতে ফিরে আসে। কিন্তু একদিন অবিশ্বাস্য কিছু পাওয়া যায়। দ্বীপের মাঝখানে 3টি কবর। মানে তারা প্রথম নয়, এর আগেও কেউ এই দ্বীপে আটকা পড়েছিল। এই সত্যটা লরার মনে বজ্রপাতের মতো লাগে। তার মনোবল ভেঙে পড়তে থাকে, কিন্তু বেন তাকে ধরে রাখে, বোঝায় হাল ছেড়ো না, একদিন না একদিন কেউ না কেউ আসবেই। কিন্তু শুধু আশা পেট ভরায় না। দিনের পর দিন ঠিকমতো খাবার না পেয়ে লরার শরীর ভেঙে পড়ে। সে অচেতন হয়ে যায়। বেন তাকে কোলে নিয়ে আশ্রয় ফেরে। অসহায় হয়ে দেখে লরার জীবন ধীরে ধীরে নিভে যাচ্ছে। পরের সকালে লরা চোখ খুলতেই বদলে যায় সব। তার ভেতরের মানুষটা আগের মতো নেই। সে বুঝে যায় তারা আর শুধু অপেক্ষা করে বাঁচতে পারবে না, তাদের লড়তে হবে। লরা ডালপালা তুলে নিয়ে ধার দেয়, এবার শিকার করতে হবে। গল্প এগোয়। বেন আর লরা ছোট নৌকা নিয়ে দ্বীপের অন্য পাশে যায়, আর সেখানেই বহুদিন পর প্রথমবার তারা জীবন দেখতে পায়। একদল পেঙ্গুইন। লরা থমকে দাঁড়িয়ে যায়, তার চোখে স্বস্তি, আবার ব্যথাও, কারণ সে জানে এর মানে জীবনে কোনো দিন কোনো প্রাণী হত্যা করেনি সে। ভাবতে পারেনি এমন কিছু করতে হবে, কিন্তু এখন বেঁচে থাকা এটাই সত্য। দ্বিধা, কান্না, কাঁপা হাতে তারা শিকার করে। আর বহুদিন পর তারা প্রথমবার পরিপূর্ণ খাবার পায়। কিছুদিনের জন্য সবকিছু সামলে যায়। পানি আছে, খাবার আছে, বেঁচে থাকার কৌশল তারা শিখে গেছে। কিন্তু একটা জিনিস এখনো নেই, বাড়ি ফেরার পথ। প্রতিদিন তারা সমুদ্র তীরে গিয়ে দাঁড়ায়, দূরে তাকিয়ে থাকে। হয়তো কোনো জাহাজ, কোনো নৌকা, কোনো মানুষের চিহ্ন দেখবে, কিন্তু প্রতি রাতে তারা খালি হাতে ফিরে আসে। দিন সপ্তাহ হয়, সপ্তাহ মাসে পরিণত হয়। হঠাৎ একদিন আবার বদলে যায় সব। তারা শিকারে যায়, কিন্তু এবার পেঙ্গুইনগুলো
নেই, পুরোপুরি নেই, একদম উধাও। এটা শুধু হতাশা নয়, লড়ার জন্য এটা ভেঙে যাওয়ার মুহূর্ত। তার মনে পড়ে প্রথম দিন আটকা পড়ার সময়ের অনুভূতি, আর সে বুঝতে পারে তারা আবার সেই একই জায়গায় ফিরে এসেছে, অসহায়, দিশেহারা। লড়া আর নিতে পারে না। সে বেনকে বলে, আমাদের এখান থেকে যেতেই হবে, ছোট নৌকাটা নিয়ে সমুদ্রে বের হতে হবে, হয়তো কেউ দেখতে পাবে। কিন্তু বেন সরাসরি না করে দেয়। সে বুঝিয়ে বলে, ওখানে আমাদের কিছুই নেই, না দিক, না মানচিত্র, না বাঁচার নিশ্চয়তা। অন্তত এখানে পানি আছে। লড়া প্রতিবাদ করে, এ কেমন নিরাপদ? যদি এখানেই ক্ষুধায় তৃষ্ণায় ধীরে ধীরে মরে যাই? তাদের মাঝে অদৃশ্য একটা দেওয়াল তৈরি হয়। রাতে তর্ক বাড়তেই থাকে, আর তখনই অবিশ্বাস্য কিছু ঘটে। দূরে অন্ধকারে একটা আলো, একটা জাহাজ, সত্যিকারের জাহাজ। ওই মুহূর্তে সবকিছু ভুলে যায় তারা দৌড়ে সমুদ্র তীরে যায়, চিৎকার করে, হাত নাড়ে, যা পারে সব করে দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু দূরত্ব অনেক, কেউ কিছু শোনে না। আর এখানেই শুরু হয় মরিয়া চেষ্টা। বেন আলোটা দেখে বুঝতে পারে এটাই তাদের শেষ সুযোগ। সে এক সেকেন্ডও দেরি করে না, বাকি থাকা সামান্য জ্বালানি এনে নৌকায় ঢেলে দেয়, ইঞ্জিন চালায়, আর সোজা জাহাজের দিকে ছুটে যায়। লড়া ভয় পেয়ে চিৎকার করে, থামো, জ্বালানি এতটা নয়, তুমি পৌঁছতে পারবে না। কিন্তু বেন শুনতে চায় না। তার মাথায় একটাই কথা, এখন না গেলে আর কোনোদিন সুযোগ আসবে না। আর তাই বেন অন্ধকার সমুদ্রের দিকে মিলিয়ে যায়। লড়া দাঁড়িয়ে থাকে তীরে, নিরুপায়, অসহায়, তার চোখের সামনে মানুষটা হারিয়ে যেতে দেখে। সময় পেরোয়, আর ঠিক যেটা লড়া আশঙ্কা করেছিল সেটাই ঘটে। জ্বালানি শেষ হয়ে যায়। বেনের নৌকা মাঝ সমুদ্রে থেমে যায়, জাহাজের কাছে, কিন্তু যথেষ্ট কাছে নয়। জাহাজ ধীরে ধীরে দূরে সরে যায়, আর সেই একটিমাত্র সুযোগ চিরতরে হারিয়ে যায়। দ্বীপে ফিরে লড়া অপেক্ষা করে, একদিন, দুদিন, কিন্তু বেন আর ফিরে আসে না। ধীরে ধীরে সত্যটা তার ভিতর গেঁথে যায়, বেন আর নেই। এই উপলব্ধি তাকে ভেঙে দেয়। সে এখন একা, সম্পূর্ণ একা। তবুও সে হাল ছাড়ে না, কারণ এখন হাল ছেড়ে দিলে সেটাই হবে নিঃশেষ হওয়ার শুরু। আবার দিন যায়। তারপর এক সকালে দরজায় টোকা পড়ে। প্রথমে লড়া বিশ্বাসই করতে পারে না। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে বেন। বেঁচে আছে, কিন্তু মৃত্যুর খুব কাছে। তার পুরো শরীর ক্ষতবিক্ষত, পা ভয়ানকভাবে জখম। লড়া স্তব্ধ হয়ে যায়। কষ্টে ভরা গলায় বেন সব বলে। সে কখনো জাহাজে পৌঁছাতে পারেনি। জ্বালানি শেষ হওয়ার পর ঢেউ তাকে দূরের পাথরে ছুঁড়ে ফেলে। নৌকোটা ভেঙে যায়, আর তার পায়ে গভীর আঘাত লাগে। কিন্তু সে হাল ছাড়েনি। 4 দিন ধরে হাঁটতে না পেরে হামাগুড়ি দিয়ে, গড়িয়ে, লড়াই করে কোনো মতে আবার দ্বীপে ফিরে আসে। কিন্তু এখন সে সংকটজনক অবস্থায়। তার ক্ষত থেকে রক্ত থেমে নেই। এ অবস্থায় কোনো চিকিৎসা নেই, কোনো উপায় নেই। তাই লড়াকে যা অসম্ভব মনে হয় সেটাই করতে হয় তাকে। সে বেনের ক্ষত নিজ হাতেই সেলাই করে। ব্যথায় বেন অজ্ঞান হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে সব পাল্টে যায়। এখন লড়ার কাঁধে বেনের পুরো জীবন। দিনের পর দিন সে তাকে খাবার জোগাড় করে আনে, পানি দেয়, তার দেখভাল করে। ধীরে ধীরে, খুব ধীরে বেন সুস্থ হতে শুরু করে। সময় এগোয়। 1 মাসেরও বেশি কেটে যায়। তারা এখনো আটকে আছে, এখনো লড়ছে। কিন্তু এইবার নতুন বিপদ, শীত। পুরো দ্বীপ জমে যেতে থাকে, হাওয়া ছুরি হয়ে লাগে। লড়া বুঝে যায় এভাবে থাকলে তারা বাঁচবে না। তাই সে সিদ্ধান্ত নেয় এবার যেতেই হবে। কিন্তু বেন তখনও খুব দুর্বল। সে বলে, আমি পারবো না, তুমি গেলেও আমি টিকব না। লড়া তর্ক করে না, কারণ সে জানে তার সামনে একটাই পথ, সে একাই যাবে। চুপচাপ নিজের প্রস্তুতি নেয়। যতটুকু খাবার আর পানি পাওয়া যায় জোগাড় করে। বেনের জন্য কিছু রেখে দেয়, আর কোনো কিছু না বলেই চলে যায় অজানার দিকে। দিক নেই, মানচিত্র নেই, নিশ্চয়তা নেই। শুধু একটাই লক্ষ্য, সাহায্য খুঁজে পাওয়া, অথবা আর কখনো ফিরে না আসা। যাত্রার শুরুতেই ভয়ানক শীত তাকে থামিয়ে দিতে চায়। প্রতিটি পদক্ষেপে শরীর দুর্বল হতে থাকে। 1 দিন, 2 দিন, কিছুই খুঁজে পায় না। 3য় দিনে তার শরীর আর সয় না। সে বরফের ওপর লুটিয়ে পড়ে। নড়ার শক্তি নেই। সেই মুহূর্তে মনে হয় এটাই শেষ। সে শূন্য চোখে সামনে তাকিয়ে থাকে, ছাড়তে চায় সবকিছু। কিন্তু হঠাৎ একটি চিন্তা মাথায় আসে, সে মারা গেলে বেনও মারা যাবে। এই ভাবনাটাই তাকে ফিরিয়ে আনে। শেষ শক্তিটুকু দিয়ে সে আবার উঠে দাঁড়ায়। ধীরে ধীরে সামনে এগোতে থাকে। আর হঠাৎ দূরে কিছু একটা দেখতে পায়। লাল রঙের একটা ছোট্ট বাড়ি। প্রথমে বিশ্বাসই করতে পারে না। কাছাকাছি যেতেই স্পষ্ট হয় এটা একটা রিসার্চ স্টেশন। সে দৌড়ে ভেতরে ঢোকে, কিন্তু জায়গাটা ফাঁকা, মানুষ নেই, অদ্ভুত নীরবতা। মনে হয় আর একটা নিষ্ঠুর ঠাট্টা। কিন্তু চারদিকে তাকাতেই দেখল খাবার, গরম জামা, বিছানা, কম্বল, হিটার, যা যা তারা স্বপ্নে দেখছিল সব কিছু এখানেই আছে। সে বিশ্বাসই করতে পারে না। বহুদিন পর
ঠান্ডা মাথায় খাবার খায়, নিজেকে গরম করে, শক্তি একটু ফিরে পায়। ধীরে ধীরে লড়ার শরীর একটু উষ্ণতা পায়, আর তখনই তার মাথা আবার পরিষ্কারভাবে ভাবতে পারে। স্টেশনটা ঘুরে দেখতে গিয়ে সে এমন কিছু খুঁজে পায় যেটা সব কিছু পাল্টে দিতে পারে। একটা তুষার স্লেজ আর একটা মানচিত্র। এটাই তাদের বের হওয়ার পথ। 1 সেকেন্ডও নষ্ট না করে লড়ার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়, স্লেজে তুলে ফেলে, আর সঙ্গে সঙ্গেই বেনকে উদ্ধার করতে ফিরে রওনা দেয়। ফিরতি পথটাও ঠিক আগের মতোই কঠিন। বরফে পা পিছলে যায়, বাতাস ধারালো কাঁচের মতো শরীরে লাগে, কিন্তু এবার তার হাঁটার কারণ আছে। বেনকে বাঁচাতে হবে। রাত নেমে আসে যখন সে দ্বীপে পৌঁছায়, আর তখনই সব কিছু আবার ভেঙে পড়ে। তাদের বানানো আশ্রয়টা পুরো ধ্বংস। একটা হিংস্র ঝড় সব কিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছে। লড়ার বুক কেঁপে ওঠে, চারদিকে তাকায়, কোথাও বেন নেই। সবচেয়ে খারাপ চিন্তাটা মাথায় আসে, হয়তো সে আর নেই। কিন্তু লড়া এটা মানতে পারে না। সে পাগলের মতো খোঁজা শুরু করে, ধ্বংসস্তূপ সরায়, মাটি ঘোরে, চিৎকার করে তার নাম ডাকে। আর তারপর ধ্বংসস্তূপের নিচে সে বেনকে খুঁজে পায়। শরীর বরফ শীতল, একদম স্থির, কোনো সাড়া নেই। কিন্তু এক মুহূর্ত দেরি না করে সে পুরো শক্তি দিয়ে বেনকে টেনে বের করে, স্লেজে তোলে, আর প্রাণপণে দৌড়াতে শুরু করে, ফিরে সেই গবেষণা কেন্দ্রে। এখন সময়টাই জীবন মৃত্যুর ফারাক। সেখানে পৌঁছে লড়া দ্রুত সব করে। তার ভেজা কাপড় খুলে ফেলে, হিটার চালায়, গরম কম্বলে মুড়ে দেয়, তার হাত ধরে অপেক্ষা করে। সেকেন্ডগুলো মিনিট হয়ে যায়, মিনিটগুলো অনন্ত হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে বেনের শরীরের উষ্ণতা ফিরে আসে, তার নিঃশ্বাস গভীর হয়, আর এক সময় বেন চোখ খুলে তাকায়। লড়া চোখে জল নিয়ে তাকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে সে ফিরে এসেছে। অনেক দিন পর দুজনেই অনুভব করে তারা সত্যিই নিরাপদ। গরম খাবার আছে, গরম বিছানা আছে, একটা ছাদ আছে মাথার ওপর। এবার আর প্রতিটি মুহূর্তের জন্য লড়তে হবে না। তারা হাসে, তারা নাচে, সবকিছু ঠিক হয়ে গেছে বলে নয়, বরং তারা বেঁচে আছে বলে। একসাথে কয়েকটা শান্ত দিন কেটে যায়। তারপর আসে সেই মুহূর্ত যার জন্য তারা এতদিন অপেক্ষা করছিল, একটা জাহাজ। কিন্তু এবার সেটা পাশ কাটিয়ে যায় না, সরাসরি গবেষণা স্টেশনে এসে থামে। বিজ্ঞানীদের একটা দল নেমে আসে, আর ঠিক সেভাবেই সব কিছু শেষ হয়। বেন আর লড়া দীর্ঘ সংগ্রামের পর অবশেষে উদ্ধার পায়। যে প্রতিটা মুহূর্তে মনে হয়েছিল সব শেষ, সেই প্রতিটা মুহূর্ত তারা একসাথে লড়াই করে পেরিয়ে এসেছে। আর সিনেমাটা শেষ হয় একটা অনুভূতি দিয়ে। জীবন যতই কঠিন হোক, যতই অসম্ভব মনে হোক, যদি তুমি হাল না ছাড়ো, তাহলে সব সময়ই একটা না একটা পথ থাকে।